জৈন বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিসের কমই কি, যেটা হচ্ছে শিক্ষা। কারণ তোমাকে যদি আজকে ভালো শিক্ষা দিয়ে যায়, তুমি যদি হিন্দি জানো বা তুমি যদি ইংরেজি শিখে যাও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, তো তাহলে কি হবে, তুমি অল ইন্ডিয়া বেসিস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকটা এগিয়ে থাকবে, লড়তে পারবে, বা যে কোনো ফরেন কান্ট্রিতে বা যে কোনো কোম্পানিতে তুমি জব পেয়ে যাবে ইংরেজি হিন্দি একটু তুমি জানলে। সেই ক্ষেত্রে সরকার চায় যে এইগুলো যাতে তোমরা না শিখতে পারো, সেই জন্য অনেক পক্ষ তৈরি করেছে, অনেক ফান্ডিং আছে, যাতে কি সাধারণ জনতা, তোমাদের গরিব মানুষ যারা আছে তারা যেন লড়তে না পারে, তারা শুধু বাংলা নিয়েই পড়ে থাকে যে আমার বাংলা আমার বাংলা। আমিও ভালোবাসি বাংলাকে, শুধু একমাত্র নেতা অভিনেতা এদের ছাড়া আর পলিটিক্স যারা করে। দেখো বোম্বাদার একটা স্টেটমেন্ট, যে বাংলায় তোমাকে পুলিশের ছবিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলি। দেশকে বা রাজ্যকে একমাত্র ভালোবাসে আমাদের মতো গরিব ব্যক্তি বা আমাদের মতো ব্যক্তি। বাকি নেতা অভিনেতা কেউ দেশকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ভালোবাসে না। যেদিন মাতৃভাষা দিবস হবে সেদিন এসে একটু বলবে, কখনো দেখবে দেব পার্লামেন্টে যে গিয়ে দুটো বাংলা কথা বলে দেবে, তাতে আমাদের মিডিয়া হই হই করবে নিয়ে। তো এদের রূপ আলাদা আলাদা, যেখানে পয়সা যেখানে স্বার্থ সেখানে এরা সেরকম ব্যবহার করে। যদি বাংলাকে সত্যি কেউ ভালোবাসে বা বাংলার হয়ে যদি কেউ করে থাকে, চাই সে নেতা বা অভিনেতা হোক, তাদের মধ্যে কয়েকটা উদাহরণ সে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে, যদি ইন্ডাস্ট্রি ধরা যায়, যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তো সত্যজিৎ রায় একমাত্র বাংলার জন্য কিছু করে গেছেন, নিজের স্বার্থের জন্য করে। নেতা একমাত্র সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এনারা যারা আছেন এনারা ছিলেন আসল নেতা, বাংলাকে বা দেশকে কিছু দিয়ে গেছেন। বাকি চারে যত বড় বড় লেভেলে বসে আছে নেতা অভিনেতা, সবাই নিজের স্বার্থের জন্য করে, তাই এদেরকে আইডল মানার কোনো প্রয়োজন নেই।